আমাদের প্রচুর টাকা দেনা আছে, আত্মহত্যার পথেই আমাদের যেতে হবে, সব ইন্টারেস্টে টাকা নেওয়া, আমরা এই ব্যবসার উপরে করে খাই। দর্শক, ভারতে মুসলিমদের উপর যেন এক অঘোষিত আতঙ্কের রাজত্ব শুরু হয়েছে। কোরবানিকে কেন্দ্র করে একের পর এক বিতর্কিত নির্দেশনা, আদালতের নানা পর্যবেক্ষণ আর বিজেপি নেতাদের উস্কানিমূলক বক্তব্যে উত্তপ্ত হয়ে উঠেছে পুরো ভারতবর্ষ। শুধু মুসলিমরাই নয়, এবার বিজেপির এই আচরণের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছে বহু হিন্দু সম্প্রদায়ও। শুভেন্দু অধিকারী এসে তুই গদিতে বসে আছিস, তুই কি করছিস? এরই মধ্যে নন্দীগ্রামে সমাবেশ করতে গিয়ে চরম বিক্ষোভের মুখে পড়েছে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। স্থানীয় জনতার তীব্র প্রতিবাদ, হট্টগোল, এমনকি হামলার ঘটনায় কার্যত হতমম্ব হয়ে পড়েন তিনি। প্রশ্ন উঠছে, কারা হামলা করলো শুভেন্দুর উপর? কেন এত ক্ষোভ সাধারণ মানুষের? কোরবানিকে ঘিরে কি সত্যিই নতুন করে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হচ্ছে ভারতে, নাকি রাজনৈতিক ফায়দা তুলতেই ইচ্ছাকৃতভাবে পরিস্থিতিকে জটিল করা হচ্ছে? বিস্তারিত সব তথ্য ও সর্বশেষ আপডেট জানাবো আজকের এই রিপোর্টে। বর্তমান পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিজেপির উত্থান যেন খুব দ্রুতই অস্থিরতার দিকে এগোচ্ছে। একসময় যারা বিজেপির সবচেয়ে বড় সমর্থক হিসেবে পরিচিত ছিল, সেই কট্টর হিন্দুত্ববাদী গোষ্ঠীর একাংশ এখন দলটির উপর চরম ক্ষুব্ধ হয়ে উঠেছে। কোরবানির ইস্যু, সাম্প্রদায়িক উত্তেজনা এবং বিতর্কিত রাজনৈতিক অবস্থানের কারণে পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে পড়ছে। বিশেষ করে শুভেন্দু অধিকারীকে ঘিরে বাড়ছে চাপ ও সমালোচনা। রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। দলীয় ভেতরের দ্বন্দ্ব এবং জনরোষের কারণে যে কোনো সময় বড় ধরনের সিদ্ধান্ত বা পদত্যাগের ঘটনাও ঘটতে পারে। যদি এখন আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত না, তবু পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি যে দ্রুত বদলে যাচ্ছে সেটা স্পষ্টই বোঝা যাচ্ছে। যে কৃষকরা একদিন বুক ভরা আশা নিয়ে ভোট দিয়েছিলেন, আজ তাদের মুখেই শোনা যাচ্ছে আত্মহত্যার চরম হুঁশিয়ারি। কিন্তু হঠাৎ এমন কি ঘটল যে সাধারণ খামারিরা আজ সরকারের দেওয়া বিষ খাওয়ার কথা বলছেন? ভাইরাল হওয়া একটি ভিডিওকে কেন্দ্র করে প্রশ্নের মুখে পড়েছেন শুভেন্দু অধিকারী। যে নেতা প্রকাশ্যে কড়া হিন্দুত্ববাদী অবস্থান নেন, কোরবানি ও গরুর মাংস নিয়ে বিতর্কিত মন্তব্য করেন, সেই তাকেই নাকি দেখা গেছে মুসলিম পরিবারের সঙ্গে বসে গরুর মাংস খেতে, এমন দাবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিও ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক ঝড়। সাধারণ মানুষের একাংশ বলছে, ধর্মের নামে বিভাজনের রাজনীতি করে আসলে সাধারণ মানুষকেই ব্যবহার করা হচ্ছে। অন্যদিকে কোরবানির বাজারে ক্ষতির মুখে পড়া বহু খামারিও ক্ষোভ প্রকাশ করছেন। এটা কি কেবল কোনো সাধারণ নীতিমালার প্রভাব, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর রাজনৈতিক মেরুকরণ? পরিস্থিতির মোড় এখন এমন একটা জায়গায় পৌঁছেছে যা হয়তো গোটা রাজ্যের গ্রামীণ অর্থনীতিকেই ধসিয়ে দিতে পারে। আসলে কি ঘটছে ভারতের পশ্চিমবঙ্গের অন্দরে? ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিতে নন্দীগ্রাম বরাবরই একটি সংবেদনশীল নাম, কিন্তু সাম্প্রতিক কিছু ঘটনা এই অঞ্চলসহ পুরো দক্ষিণ 24 পরগনার মগরাহাট বা খাড়াল কেশবপুরের মতো এলাকাগুলোতে এক উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করেছে। অভিযোগ উঠছে, গবাদি পশু ক্রয় বিক্রয় এবং পরিবহনের ওপর নতুন কিছু কঠোর বিধিনিষেধ আরোপ করায় প্রান্তিক কৃষক এবং ব্যবসায়ীরা আজ দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো অবস্থায় পড়েছেন। বিশেষ করে আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে যে ব্যবসার উপর কোটি কোটি টাকার অর্থনীতি নির্ভরশীল, সেখানে এক বড় ধরনের স্থবিরতা দেখা দিয়েছে। গরু বা মহিষ বিক্রির ক্ষেত্রে বয়সের বাধ্যবাধকতা এবং আইনি জটিলতা এমন পর্যায়ে পৌঁছেছে যে হাজার হাজার পশুকে খাওয়াতে না পেরে এবং বাজারে বিক্রি করতে না পেরে দিশেহারা হয়ে পড়েছেন সাধারণ মানুষ। ব্যবসায়ীদের দেওয়া তথ্য অনুযায়ী পরিস্থিতির ভয়াবহতা বোঝা যায় তাদের ঋণের বোঝা দেখে। একজন খামারির ওপর 70 থেকে 80 লাখ টাকা পর্যন্ত ঋণ রয়েছে। তারা ব্যাংক থেকে লোন নিয়েছেন, জমি বন্ধক রেখেছেন এবং সুদের উপর টাকা নিয়ে পশু পালন করেছেন, এই আশায় যে সিজনে সেগুলো বিক্রি করে ঋণ শোধ করবেন। কিন্তু আইন বলছে একটি নির্দিষ্ট বয়সের নিচে গরু জবাই বা বিক্রি করা যাবে না। ব্যবসায়ীদের দাবি, যে গরু স্বাভাবিকভাবে 6 থেকে 7 বছর বাঁচে, সেখানে 14 বছরের নিয়মের বেড়াজাল কেন? এই অযৌক্তিক নিয়ম কি আদতে গবাদি পশুকে সুরক্ষা দেওয়ার জন্য, নাকি কোনো বিশেষ গোষ্ঠীর স্বার্থ রক্ষায় কৃষকদের পেটে লাথি মারার জন্য? মজার বিষয় হলো, এই বিক্ষোভে কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষ না, এখানে হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের কৃষকরাই সমানভাবে ক্ষতিগ্রস্ত। যারা বিজেপিকে সমর্থন করেছিলেন বা ভোট দিয়েছিলেন, তারাও আজ সরাসরি মোদী সরকারের নীতির বিরুদ্ধে গর্জে উঠছেন। তাদের একটাই কথা, যদি ব্যবসা করার অনুমতি না থাকে তবে তাদের পরিবারের মুখে অন্ন জুটবে কিভাবে? এই উত্তেজনার পারদ আরও চড়েছে যখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নন্দীগ্রামকে নিয়ে গণবিক্ষোভের মুখে পড়েন। স্থানীয় সূত্রে খবর, তাকে সেখানে হেনস্থা করার চেষ্টা করা হয় এবং পরিস্থিতি সামলাতে পুলিশকে বেগ পেতে হয়েছে। যে এলাকাকে শুভেন্দু অধিকারীর শক্ত ঘাঁটি মনে করা হতো, সেখানেই কেন আজ সাধারণ মানুষ তার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে? বিশ্লেষকদের মতে ভোটারদের ক্ষোভের মূল কারণ হলো অর্থনৈতিক অনিশ্চয়তা। সাধারণ মানুষ যখন দেখছে তাদের কর্মসংস্থান এবং বেঁচে থাকার শেষ সম্বলটুকু হুমকির মুখে, তখন তারা আর কোনো রাজনৈতিক দলের রং দেখছে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনামলে তুলনা টেনে অনেকেই প্রশ্ন তুলছেন যে আগে কেন এমন অস্থিরতা ছিল না? ভারতের কেন্দ্রীয় সরকারের পশুপালন নীতি এবং সুপ্রিম কোর্টের কিছু পর্যবেক্ষণকে ঢাল হিসেবে ব্যবহার করে যে অভিযান চালানো হচ্ছে, তার সুদূরপ্রসারী প্রভাব পড়ছে পশ্চিমবঙ্গের মাংস ও চামড়া শিল্পের ওপর। পশ্চিমবঙ্গ ভারতের অন্যতম বড় একটি গবাদি পশুর বাজার।
এই শিল্প বন্ধ হয়ে যাওয়ার অর্থ হলো লক্ষ লক্ষ মানুষ বেকার হওয়া। এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকেই যায়, যদি এই পশুগুলো বাজারে বিক্রি না হয় তবে খামারিরা সেগুলো ভরণ পোষণ করবে কিভাবে? এক একটি গরুর পেছনে প্রতিদিন কয়েকশো টাকা খরচ হয়। যখন কোনো আয় নেই তখন এই ব্যয়ভার বহন করা কৃষকদের জন্য কার্যত অসম্ভব। এখান থেকে শুরু হচ্ছে সেই মরণ কাপড়, যেখানে কৃষকরা বলছেন সরকার আমাদের হাতে বিষ তুলে দিক। দর্শক, এই পরিস্থিতি কি শুধু একটি অঞ্চলের সমস্যা, নাকি যে ভারতের গ্রামীণ অর্থনীতির একটি বৃহত্তর সংকটের সংকট? এদিকে পশু সুরক্ষা, অন্যদিকে লক্ষ লক্ষ কৃষকের জীবন জীবিকা, এই দুয়ের ভারসাম্য রক্ষা করতে কি সরকার ব্যর্থ হচ্ছে? আপনার কি মনে হয়, রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য কি সাধারণ মানুষের রুটি রুজিতে আঘাত করা হচ্ছে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। সামনের দিনগুলোতেই আন্দোলন আরও বড় আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যদি দ্রুত কোনো সমাধান না আসে তবে গ্রামীণ ব্যাংকিং ব্যবস্থায় ধস নামবে, কারণ কৃষকরা তাদের লোন শোধ করতে পারবে না। একই সঙ্গে সামাজিক অস্থিরতার বৃদ্ধির ঝুঁকিও রয়েছে। বিজেপি কি পারবে তাদের ক্ষুব্ধ ভোটারদের শান্ত করতে, নাকি গবাদি পশু সংকটের হাত ধরে পশ্চিমবঙ্গের রাজনীতির নতুন কোনো সমীকরণ তৈরি হবে? পরিস্থিতি যেদিকেই মোড় নিক না কেন, দিন শেষে সাধারণ কৃষকের চোখের জল কোনো শুভ সংকেত না। পরবর্তী কয়েকদিন পশ্চিমবঙ্গের পরিস্থিতির ওপর পুরো দেশের নজর থাকবে। সত্যি কি সরকার কৃষকদের কথা ভাববে, নাকি আইনের বেড়াজালে পৃষ্ঠ হবে বাংলার সাধারণ মানুষের স্বপ্ন? আমরা এই পরিস্থিতির ওপর কড়া নজর রাখছি। পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। খবরের গভীর বিশ্লেষণ এবং নিরপেক্ষ তথ্য পেতে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।